আজকে আমি আমার স্টাইলে তেহেরি রান্না করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আছি ভালো। এই যে তেহেরি রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম। ভরা একটা হাঁড়িতে তেল গরম করে তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো আমি বেরেস্তা করে নিব প্রথমে। যে দেখেন আমার বেরেস্তার কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আগে বেরেস্তাগুলো উঠে নিব, তারপরে রান্নার প্রসেসিং শুরু করব। দেখেন এখানে বেরেস্তাগুলো আমার সবগুলো আমি উঠে নিব আস্তে আস্তে। এই একই পেঁয়াজ বেরেস্তা করছি যে ওই তেলের মধ্যে আস্ত সব গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ। তেহেরিতে একটু পেঁয়াজ বেশি লাগে, তাহলে মজাটা একটু বেশি হয় আর কি। তো এগুলোকে আমি একটি করে নিব, ভাজা ভাজা করে নিব। তারপর এখানে আমি অন্যান্য মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম অল্প জিরা, আস্ত জিরাগুলো দিয়ে এখানে একটু ভালো করে এগুলো ভাজা করে নিব সব মশলা একসাথে। একটা অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখান থেকে, দেখে তো বোঝা যাচ্ছে না। তো এখানে দিয়ে দিলাম বাদাম বাটা, নারকেল বাটা, তারপরে এখানে দিয়ে দিব আমি রসুন বাটা। এখানে আমি এগুলো বাদাম আর দিয়ে দিলাম রসুন বাটা বেশি করে দিলাম একটু, যেহেতু এখানে আজকে আমি 2 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব তেহেরি। তো রসুন বাটা দিয়ে এই মশলাগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলা একটু সময় নিয়ে কষাতে হবে। এখানে দিয়ে দিলাম আদা বাটা। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। বাদাম বাটা, এখানে নারকেল বাটা দেওয়া হয়েছে, ওই জন্য দিয়ে দিলাম লবণ। এখানে আমি লবণটা দিলে একটু মশলাটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো মশলাটা আমার প্রায় কষানো শেষ। এখন আমি এখানে গরুর মাংস দিয়ে দিলাম। এখানে আমার 2 কেজি পরিমাণের গরুর মাংস আছে। তো 2 কেজি তেহেরির সাথে আমি 2 কেজি গরুর মাংস দিলাম। এখন মাংসটা ভালোভাবে আমি কষাবো। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না, এটা আমি জাস্ট এই তেলের উপরে কষাই রান্না করব। এটা আমি সিদ্ধ যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করে নিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, হালকা একটু ফালা করে নিয়ে। তো এটাকে আমি ভালোভাবে কষাবো। এখানে আমার মাংস প্রায় কষানো শেষের দিকে। এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা। এখানে এখন দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে আমার। এই মশলাটা দিয়ে আরও কতক্ষণ আমি কষিয়ে নিব। এখানে আরও মাংসটা সিদ্ধ করা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে মূল উপকরণ পেঁয়াজ বেরেস্তাটা না দিলে আসলে অরিজিনাল যে একটা স্বাদ ওটা আসবে না, ওই জন্য পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। দেখেন এখন ফাইনাল লুক, আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম আমি এখানে। ধনেপাতাটা দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে আমি রান্না করে নিব। তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, আমি অনেক এনজয় করে আজকে রান্না করতেছি প্রথমবারের মতো তেহেরিটা। তো কার কার কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। তো এখানে আমার মাংসটা আমি একটু ধনেপাতাটা দিছি আর একটু সিদ্ধ হওয়ার জন্য রাখলাম। তো এটা হয়ে গেলে পুরোপুরি আমি এখানের মধ্যে চাউল অ্যাড করব। চাউলটা আমি আগে থেকে ধুয়ে ভিজে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো, 30 মিনিট। ঘন ঘন নাড়াচাড়া করতে হচ্ছে এটা, না হলে নিচে লেগে যাবে, যেহেতু এখানে কোনো পানি ইউজ করি নাই। দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এই যে এটা আমার শেষের দিকে এমনি কত সুন্দর তেল ভেসে উঠছে উপর দিকে। তেল ভেসে ওঠা মানে এটা হয়ে গেছে আমার মাংস। এই যে এখন আমি এখানে চাউল অ্যাড করব। একটু ঘি অ্যাড করতেছি এর আগে, চাউল দেওয়ার আগে একটু ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিব। দেখেন একেবারে পুরি কমপ্লিট এটা মাংস। কালারটা আগের থেকে আরেকটু চেঞ্জ হয়ে গেছে।
এখন দিয়ে দিব আমি চাউলটা। এই যে দেখেন, এটা পানি ঝরিয়ে রাখছিলাম, চাউলটা দিয়ে আরেকটু আমি এটাকে ভাজা করে নিব মাংসের মধ্যে। এই ভাজা করলেই এটা আসলে মজা হবে, যত সময় নিয়ে ভাজতে পারবেন ততটা মজা হবে। তো আমি এখানে একটু সময় নিয়ে চাউলটা ভেজে নিব। অনেকে মাংসটা উঠিয়ে নিয়ে নেয়, আমি উঠালাম না, একসাথে ভেজে নিচ্ছি। তো একবারে করে ফেলতেছি আর কি, মাংসর সাথে চাউলটাও ভাজা ভাজা হয়ে যাবে। তো আমার চাউল ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। এখানে মনে রাখবেন আপনারা, গরম পানিটাই দিতে হবে। আসলে গরম পানিটা না দিলে বিরিয়ানির টেস্ট আসবে না, আর গরম পানি দিতে হবে। আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। এখানে এবার দিয়ে দিব আমি দুধ, লিকুইড গরুর দুধ এগুলো। আপনারা চাইলে এখানে পাউডার দুধও ইউজ করতে পারেন, আমি গরুর দুধ দিলাম। তো আরও একটু এখানে আমি দুধ দিব, একটু নাড়াচাড়া করে, নিচে লেগে যাচ্ছে ওই জন্য ঘন ঘন নাড়তে হচ্ছে এখানে। এই যে আর একটু পানি লাগবে আমার, পানিও দিয়ে দিলাম। পানিটা আসলে মাপ মতো করে দিতে হবে, না হলে হবে না পারফেক্ট বিরিয়ানিটা। এখানে আমি ঘি দিয়ে দিলাম, এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা এখন আমি দমে রেখে দিব প্রায় আপনার 30 মিনিটের মতো। 30 মিনিট রাখলে হবে আমার এখানে এটা। তো পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দমে রাখছি। এখন দেখেন আমার রান্না শেষ, খাওয়ার বেলা। খাওয়ার জন্য আমি সুন্দর করে টেবিলে এখানে মুরগির রোস্ট আছে, ডিম আছে, সালাদ আছে, তো সব নিয়ে নিছি। আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন।